বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। অসম্ভব মজার একটা নাস্তার রেসিপি করে দেখাবো। আজকে আমি সিমাই আর ডিম দিয়ে খুবই মজার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই এখানে আমি নিয়ে নিলাম কিছু সেমাই। আর এখানে আমি লাচ্ছা সেমাই ব্যবহার করিনি, এমনি সেমাইটা ব্যবহার করেছি। আপনারা চাইলে লাচ্ছা সেমাইটাও ব্যবহার করতে পারবেন। তারপর এখানে আমি দিয়ে দিলাম চাউলের গুঁড়া। আমি এখানে 1/3 কাপ পরিমাণে চাউলের গুঁড়া দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে ময়দা। আপনারা চাইলে ময়দাটা এখানে বাদও দিয়ে দিতে পারেন অথবা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা চাইলে কম বেশি করে দিয়ে দিতে পারবেন। তারপর এখানে আমি দিয়ে দিব একটা ডিম দিয়েই এই নাস্তাটা খুব সুন্দরভাবে করে নিতে পারবেন। তারপরে এখানে আমি দিয়ে দিব নারকেল কোড়া। আমি এখানে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে। আমি এখানে প্রায় মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে নারকেল কোড়া দিয়ে দিলাম। তবে নারকেলটা হচ্ছে সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিবেন, না চাইলে বাদ দিতে পারেন। তবে দিয়ে দিলে টেস্টটা অনেক ভালো আসে। তারপরে এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব বেকিং পাউডার। আমি এখানে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এখন সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা চলবে না, যেহেতু আমরা এখানে ডিম ব্যবহার করেছি, চিনি ব্যবহার করেছি, এতেই খুব সুন্দরভাবে আমরা এটাকে মিক্স করে নিতে পারবো। একটু সময় নিয়ে মাখিয়ে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে এটা মেখে নেওয়া যাবে। এই যে দেখুন, চিনিটা যখন গলে যাবে তখন এটা খুব সুন্দরভাবে আপনি মিক্স করে নিতে পারবেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে কিছুটা পাউডার দুধও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে পাউডার দুধ দিচ্ছি না। এই যে আমার কিন্তু মিক্স করা হয়ে গিয়েছে। এটা মিক্স করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা পাশে রেখে দিচ্ছি। আমি হাতটা ক্লিন করে নিয়েছি। তারপর হাতে আমি কিছুটা তেল লাগিয়ে নিলাম। তারপর এখান থেকে মিশ্রণ থেকে কিছুটা মিশ্রণ আমি হাতে নিয়ে এভাবে চেপে চেপে গোল শেপ করে নিব। এভাবে করে নেবেন। এরপর আমি 2 হাতের তালুর সাহায্যে এটাকে এভাবে করে একটু চাপ দিয়ে নিব। এই যে এভাবে করে আমি নাস্তাটা রেডি করে নিব। তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই দিয়ে নিতে পারেন, ছোট বড় করে। আমি এভাবে ছোট ছোট করে রেডি করে নিব নাস্তাগুলো। আমি এখানে আরও একটা নাস্তা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। একইভাবে কিছুটা মিশ্রণ নিয়ে হাতের সাহায্যে এভাবে চেপে চেপে প্রথমে গোল করে নিব। তারপর 2 হাতের তালুর সাহায্যে এভাবে করে একটু চাপ দিয়ে নিলেই নাস্তাটা রেডি হয়ে যাবে। এভাবে করে আমি সবগুলো নাস্তাই এখানে রেডি করে নিয়েছি। এই যে এখন এগুলোকে ভাজার জন্য আমি চুলায় চলে যাব। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা আমি গরম করে নিয়েছি। এখন একে একে এখানে নাস্তাগুলো তেলে ছেড়ে দিব। এখানে আমি বেশ কয়েকটা দিয়ে দিলাম এভাবে করে। আর এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখেছি। এখন আমি ভেজে নিব। একটা পাশ যখন লাল লাল হয়ে যাবে কিছুটা, তখন উল্টে দিতে হবে। এই নাস্তাটা কিন্তু অবশ্যই আপনারা মিডিয়াম টু লো আঁচের মাঝামাঝি ভেজে নেবেন, তা না হলে চুলার আঁচটা বাড়িয়ে দিলে এই সেমাইটা খুব দ্রুতই পুড়ে যাবে। তো সেক্ষেত্রে নাস্তাটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো আমি উল্টে দিলাম। তারপর উল্টে পাল্টে খুব সুন্দর কালার করে আমি ভেজে নিয়েছি নাস্তাগুলো। এখন তেল ঝরিয়ে তুলে নিয়েছি। আর এভাবে করে সবগুলো নাস্তাই আমি রেডি করে নিব। আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। চাইলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।